মানুষ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, ঈমানের মতো দামি কিমতি জিনিস আমাকে আপনাকে দিয়েছেন, মুসলমানের ঘরে জন্মদান করে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন। দুনিয়ার আগুন থেকে কি করে বাঁচালো? ভাই আমাকে আর আপনাকে মুসলমানের ঘরে জন্ম না দিয়ে অন্য কোনো জাতির ভিতরে দিত, মরার পরে চটে জড়িয়ে শ্মশানে নিয়ে যেত, কাঠ সাজিয়ে রেখে উপরে শুয়ে দিয়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে হুড়ুম বাঁধার মতো ভেজে নিত। হ্যাঁ না মশলাচ্চার বন্ধুর আল্লাহওয়ালা ভাই, দুনিয়ার আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন। আর আল্লাহ বললেন, তুই যদি মুসলমান হয়ে আসতে পারিস, আমি কথা দিচ্ছি তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। মুসলমান হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি বলে? মুসলমান হব। তার মানে এতদিন হননি, আজকে হচ্ছে। মুসলমান করেই আল্লাহ পাঠিয়েছে পৃথিবীতে। মানুষ যখন পৃথিবীতে আসে তখন মুসলমান হয়েই আসে। সে হিন্দুর হোক, কাওরার হোক, মুচির হোক, ডোমের হোক, মেতনের হোক, যে জাতির হোক, যে লাইনের হোক, মুসলমান হয়ে পৃথিবীতে আসে। তার জ্ঞান বুদ্ধি হওয়ার পরে তার লাইন আলাদা হয়ে যায়। আমার সোনাচ্চাঁদ বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ মুসলমান করে পাঠিয়েছেন আর আমাকে বলেছেন মুসলমান করে তোকে পাঠিয়েছি, মুসলমান অবস্থায় থাকবি আর আমার দরবারে যখন আসবি তো মুসলমান হয়েই আসবি। তুই যদি মুসলমান হয়ে আসতে পারিস তোর কেউ আটকাবে না। আমি ডেকে জান্নাতে যাব, আমি আল্লাহ তোকে ডেকে জান্নাতে যাব। অফারটা ভালো না খারাপ? তবে মুসলমান হতে হবে, মুসলমান হতে হবে। বলে হয়ে এসছি মানে আবার কি হবে? ওটা তো হয়ে পাঠিয়েছে। আর আল্লাহ বলে মুসলমান হয়ে থাকবি, আসার সময় মুসলমান হয়ে আইবি। বলে এটা কোথায় বলেছে দেখান। এবার একটা একটা করে নিয়ে নেন। প্রথমে আমি শুনিয়েছি কোরআন থেকে কথা হতে হবে। দলিল, এখন তো দলিল না দিলে আবার হয় না, দলিল দিতে হবে। দলিল দিচ্ছি, নিয়ে নেন। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। পারা নাম্বার 26, সূরার নাম সূরা কফ, আয়াত নাম্বার একেবারে শেষ। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, হাবিব ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হাবিব আপনি যখন বয়ান করবেন, নসিহত করবেন, উপদেশ দেবেন, বিল কুরআন, কোরআন দিয়ে দেবেন। বললে কোরআন দিয়ে দিলে উপকার কি হবে? রব্বে জুল জালাল শোনাচ্ছেন, হাবিব যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, আমার জাহান্নামকে ভয় করে, আমার আযাবকে ভয় করে, আমার গজবকে যারা ভয় করে তারা উপকৃত হবে। জোরে বলে, আমরা আযাবকে ভয় করি কি করি না? আল্লাহর আযাব ভয়ঙ্কর আযাব, সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। মধ্যম সোনাচ্চাঁদ ভাই দুঃখের সঙ্গে বলে যাই, রব্বে জুল জালাল বলে, হাবিব ফাটিয়ে ফেলবা তুমি সেইভাবে তো। আমার কখন ভোল্টেজ বাড়বে কখন কমবে ঠেকানো যাবে না। কি বল, চাঙ্গা আছেন তো ইনশাল্লাহ? ওয়াজ এবার ডাইরেক্ট শুরু হবে। প্রথমে কোরআন দিয়ে ওয়াজ হবে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। নবীকে বললেন, হাবিব আপনি ওয়াজ করুন, তবে আপনি কাউকে জোর করে আপনার মজলিসে বসাবেন কি বলে না। আপনার কথা আপনি বয়ান করুন, কথা আমার, জবান তোমার। কথা আমার, জবান তোমার, বয়ান হবে কোরআন। কেন? বয়ান আমি শিখিয়ে দিয়েছি, হাবিব বয়ান করুন,
তবে কাউকে প্রেসার দিয়ে জোর করে আপনার মজলিসে আপনি বসাবেন না। কারণ আচ্ছা বলেন, আজ পর্যন্ত আমরা কোনোদিন আদলা হাতে করে ইট নিয়ে উঠেছি? বলেন উঠেছি? এতদিন ওয়াজ করছি, নামাজ পড়ি কেন, আদলা ইটে করে দেবো বলেছি কি? বলবো না ভাই, দেখে নিকে যা, কি করবি? ভালো আমল করবে পুরস্কার পাবে, মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। সোজা ওয়াজ, মেনে নিলে আবু বকর, না মানলে আবু জেহেল। কোন মার্কা নিবি? ঠিক করি, মনে থাকবে ইনশাআল্লাহ। বলে হুজুর যেমন কর্ম করবে ফলাফলটা তেমনি পাবে। এর জন্য আল্লাহ বাড়াবেও না কমাবেও না। আমি শোনাচ্ছি বন্ধুরা, দলিল নিয়ে নেন। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। 24 নম্বর পারার একদম শেষ আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। এই শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, রব্বে জুল জালাল বলেন যার আমল তার করতে হবে। আমাদের দেখে আল্লাহ দোয়া কায়দা করে করে যাবে, চিটিংবাজি দোয়া আল্লাহ নেবে না। যদি নিত এত দোয়া কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ না তামা প্রত্যেক দিন অন্তত 50 জায়গায় জলসা হচ্ছে। হ্যাঁ না 50 জায়গায় হুজুররা দোয়া করে পাগল হয়ে যাচ্ছে, রব্বানা এদেরকে তুমি ভালো করো না। আল্লাহ বলে তোদের দোয়া টাওয়ার পাবে না। বলল হুজুর কেন টাওয়ার পাবে না? রব্বে জালাল বলেন শুনে নে নমুনা, তোদের তো দূরের কথা, স্বয়ং যদি আমার নবী দোয়া করে ও দোয়া আমি কবুল করব না। বললে হুজুর এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খোলো। রব্বে জালাল শোনাচ্ছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। কি বলে? পারা নাম্বার 10, সূরার নাম সূরা তওবা, আয়াত নাম্বার 80, বাম দিকের পৃষ্ঠার একদম উপরে প্রথম লাইনে আয়াতটা শুরু। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হাবিব আপনি একবার আপনি তাদের জন্য আমার কাছে প্রার্থনা করেন, দোয়া চান আর নাই বা চান, ভয় তাদের জন্য সমান। দোয়া চাইলে যা হবে, না চাইলে তাই হবে। হাবিব বললেন আল্লাহ একবার একবার নয়, আমি যদি 70 বার চাই তাও কি হবে না? জালাল বলেন হাবিব 70 বার দোয়া চাইলে আমি আল্লাহ নেব না। বললে কেন নেবে না? কোরআন শোনাচ্ছেন, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হাবিব তারা আমি আল্লাহ আমার কথা শোনে না, তোমার কথা মানে না। শুনছি যদি বলে হ্যাঁ শুনি, তাহলে 195 জন বেনামাজি নামাজেরা পড়ে না, আর 5 জন যে পড়ে আবার সূরা কেরাত জানে না, চিটিংবাজি করে চালিয়ে যাচ্ছে, কাউকে বুঝতে দিচ্ছে না। আর রাস্তায় এমন চলে মনে হচ্ছে দেখে আদা মাওলানা। হ্যাঁ না পা পর্যন্ত জামা চাচা রুমাল ছাড়া চলে না। 30 বছর ধুনে দিচ্ছে, আলাম তারা বাংলায় চালাচ্ছে। হ্যাঁ না
ইমাম সাহেব ইমামতি করছে, মাল ধরতে পারছে না, এত কায়দায় চলে বোঝা যাচ্ছে না। চিন্তা করছে ধরি কোন কায়দায়। বললে চাচা আমি ইমামতি করি, ছুটিতে ঘরে যাচ্ছি, তুমি চালিয়ে দিও, অসুবিধা করো না। বলে তুমি ঘরে যাচ্ছ যাও, তবে মনে রাখবে জোহরে আর আসরে চালাতে পারবো, মাগরিবে চালাতে পারবো না। কেন? মাগরিবে যদি আমি চালাই এশা নামাজ হলে ফেললে হ্যাঁ না। কেন? আমি তো বাংলায় চালাচ্ছি, আরবিতে চালাতে জানি না। আপনাদের কপাল ভালো, নসিব ভালো, মক্তব তৈরি হয়েছে কমসে কম এই কাঁচা কাজার। আজকের ছেলেদের ডাকলে নামাজ পড়তে আসে না কেন? বোঝেন কি? ও জানে আমি যাবো, গিয়ে কি দিয়ে পড়বো। সব তো ইংরাজি শিখেছে, বাংলার ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, ওর ভিতরে কোরআন কি বলেন আছে? কোরআন চেপে ধরলে বার হবে। কোরআন যখন জানে না, ও নামাজ পড়বে কি দিয়ে? নামাজ পড়তে গেলে কি লাগে? সূরা কেন লাগে? তো লাগে কি বলে? লাগে না? লাগে। যদি লাগলো তাহলে আপনি কেন কোরআন শিখতে পারেন? কেন আপনি আলাম তার বাংলা লিখে মুখস্থ করেছেন? এটা বললেই এমনি হয়। ও আধার কার্ড ভুল হলে খুব তোমার তখন মাথায় কাজ করে না। চাচার আধার কার্ড ভুল, মাথা খারাপ। আর মাঝে মাঝে খবর আসছে আধার কার্ড সংশোধন হবে অমুক তারিখে অমুক জায়গায়, অফিসার আসছে, বসে সংশোধন হবে। হ্যাঁ না বলে? সংশোধনের কথা শুনে আধার কার্ড ভুল হয়ে রয়েছে, মূর্খ মানুষ বুঝতে পারে না। অফিসারে দেখাচ্ছে, বাবু দেখো তো আমার আধার কার্ডটার কি অবস্থা। বলে চাচা কি নাম? বলে আমার নাম আব্দুল জুব্বার। কি নাম? আব্দুল জুব্বার। আধার কার্ড দেখে বলছে চাচা এতে লেখা রয়েছে শুধু জুব্বার। হ্যাঁ না বলেন না? এখন যা পিরিয়ড চলছে, একটা সেরে আনি তো আর একটা খারাপ হয়ে যায়। আধার কার্ড ঠিক করে আনছি, প্যান কার্ড খারাপ। প্যান কার্ড সেরে আনছি, সে জাইয়া কার্ডটা ভুল। জাইয়াটা ঠিক করে আনছি, খাদ্যটা ভুল। খাদ্যটা ঠিক করে আনি তো আই কার্ডে বলবো, আই কার্ডটা ঠিক করে আনি সেই রেশন কার্ডটা। আমার মনে হয় এই পুরানো যে ফেরেশতা থাকতো, বুঝতে পারতো কি হচ্ছে মোদির পাল্লায়। কাঠ সাথে সাথে জীবন শেষ। একটা সেরে আছে তো আরেকটা ভুল হয়। হ্যাঁ না বলেন? চাচা শুনে মাথা ঘুরছে, কি হবে? তোমার নাম আব্দুল জুব্বার, ইতে লেখা রয়েছে শুধু বুধবার। কি হবে তাহলে? বলে তাহলে কি হবে? 350 টাকা দেবে, বুধবার কেটে জুব্বার বসিয়ে দেবো। হ্যাঁ না বলে? তাই 350 টাকায় জুব্বার কেটে বুধবার কেটে জুব্বার বসাবে। তাই ভোর 5টায় লাইন দিয়ে বসে রয়েছে, বুধবার কেটে জুব্বার বসাবি। হ্যাঁ না বলে? আবার 350 টাকা লাগবে। ও চাচা 30 বছর ধরে নামাজ পড়ছো, সূরা ইখলাসটা শোনাও দিন চাচা। কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ফেরেশতা তুই ইংরেজি পড়ছিস নাকি রে? এত কায়দা করে পড়িস মানে ইংরেজি চালাচ্ছিস? আমার শোনার চাপ বন্ধ। ও চাচা তো তোমার সূরা ইখলাস হয় না তো, ভুল দূর বাবা, হবে না। ও তার বেলা হয়ে যাবে। আর আধার কার্ড তোমার 350 টাকা সারতে হবে। এটা ভুল বলছি না ঠিক বলছি বলেন? আপনার তো একবার পুরো নিরামিষের মধ্যে বসে আছে। ঠিক এটা ভুল না ঠিক আপনার? তাহলে আমার উচিত ছিল কমসে কম আধার কার্ড আমার বাঁচাতে পারে না, প্যান কার্ড আমাকে ঠেকাতে পারে না, আমার যদি ঠেকাতে পারে সূরা ইখলাস ঠেকাতে পারে। হ্যাঁ না? কবরে যদি বাঁচাতে পারে, ইখলাস বাঁচিয়ে দিতে পারে, আল্লাহর পাকের রহম আর করম, তাহলে সেই সূরা কেন আপনি ভুল করে রেখেছেন? ওই এর বেলা হয়ে যাবে, এর বেলা 300 টাকা সারতে হবে। কমসে কম 500 টাকা দিয়ে ইমাম সাহেবের কাছে গিয়ে অন্তত সূরা ইখলাস শেখার দরকার ছিল কি ছিল না বলেন? শিখেছি। আচ্ছা কোরআন পড়ো তো? দূর বাবা, জানি না। তা জানবে কবে? শিখবে কবে? বলে ও আমাদের আর হবে না, বয়স হয়ে গেছে। চাচারা মুদিখানা দোকান করে দাও না, তখন হিসাব খুব ভালো মনে থাকে।
কার বাকি দিয়েছে মনে আছে, কোন কোটের ভিতর কি রেখেছে, মাদলি কোন কোটে আছে, কোন কোটে মরিচ আছে, ও সব মনে থাকবে। আর সূরা মুখস্থ করে দিলে ওর মাথা কাজ করে না, আর হয় না। কসম করে বলছি কোরআন সহজ না কঠিন? আপনারা বলেন সহজ? সহজ তো হয় না। এখানে যত লোক আছে আমি যদি এক্ষুনি বলি হাত তুলে দেখান কোরআন কতজন জানে, দেখাতে পারবে? সবাই এক চান্সে দেখাতে পারবে? পারবে না। কারণ শেখে না। দুঃখ এখানটায়, যে জাতির ধর্মগ্রন্থ হলো কোরআন, সেই জাতি কোরআন পড়তে পারে না, এর থেকে দুঃখ আর কিছু আছে? আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ এই জন্য এত ওয়াজ নসিহত কোনো কাজে লাগে। দোয়া করছি তাও হয় না, দোয়াও কাজে লাগে না, কোনো কিছু আর কাজে আসছে না। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ বলে হাবিব আমার বান্দার হাতে কোরআন তুলে দাও। এত ওয়াজ করতে হবে না, প্রত্যেক দিন 50 জায়গায় ওয়াজ করতে হবে না, আমার বান্দার হাতে কোরআন তুলে দাও। কোরআন তুলে দিলে আমার বান্দাকে আর ডাকতে হবে না, ওই অটোমেটিক চলে আসবে। সুবহানাল্লাহ। ভাই সত্যি কথা বলেন, কোরআন শেখা থাকলে আর ডাকতে হতো? ও অটোমেটিক চলে যেত। হয়তো আজকে একটা শয়তানের পাল্লা করে কিছু করছে, কিন্তু একদিন ছুটে যেত, ওকে আর কেউ আটকাতে পারত না। শোনাচ্ছে আল্লাহর হাবিব আমার বান্দার হাতে কোরআন তুলে দাও। বল দলিল, কোরআন শোনাচ্ছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। পারা নাম্বার 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 103। ডান দিকের পৃষ্ঠার উপরে দুটো 3টে লাইনে দেখে নিন। রব্বিকুল জালাশু ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সবাই মিলে কোরআন ধরো, সবাই মিলে কোরআন ধরো, কোরআন যেন ছেড়ো না। কোরআন থাকলে হাতে নারীর বেপরদাতে চলবে না। হ্যাঁ না না, আজকে যদি যে মার্কেটে নারীরা ঘুরছে, এদের হাতে যদি কোরআন থাকতো মার্কেটে আসতে পারতো। জোরে বলেন, আসতে পারতো না। তাই আল্লাহ বলে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সবাই মিলে কোরআন ধরো, কোরআন যেন ছেড়ো না। আর হাতে কোরআন থাকলে যুবক অন্যায় কাজে যাবে না। কোরআন যখন হাতে হবে বিড়ি টানতে পারবে না। কোরআন যখন হাতে হবে নাপাকি থাকতে পারবে না। হ্যাঁ না না, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সবাই মিলে কোরআন ধরো। বাপের হাতে কোরআন হবে, মায়ের হাতে কোরআন হবে, বেটির হাতে কোরআন হবে, দাদুর হাতে কোরআন হবে, দিদির হাতে কোরআন হবে। ঘরের সকলের হাতে যখন কোরআন হবে, শয়তান ঘর থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। হ্যাঁ না না, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইয়েরা, এজন্য সবাই চেষ্টা করব কোরআন হাতে তুলে দাও। কোরআন যখন সঙ্গের সাথী হবে, কোরআনের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কোরআন যখন বন্ধু হবে, রাতে ঘুম থাকবে না। আর আমরা এমন ঘুম ঘুমিয়ে যাব, কাপড় খুলে গেলে বুঝতে কি হলো। কোরআন যখন বন্ধু হবে, রাতের ঘুম চলে যাবে। আরে বন্ধু হলো সে 24 ঘন্টার ভিতরে একবার দেখা না করলে মন খারাপ করে যে। এখন তো সব বন্ধু আর বন্ধু, ঠিক কিনা? ইয়ংদের হয়েছে বান্ধবী আর ওদের হয়েছে বন্ধু। বলেন যদি রাত 12টার সময় ফোন দেয়, অমুক গাছতলার বাড়ি আছে, একটু দেখা করো, তোমার জন্য আমার জান হুম করছে, এ জীবন। হ্যাঁ না বলেন, রাত 12টা নয়, 1টা নয়, 24 ঘন্টা পাগলের মতো খালি এ জীবন। এ জীবন দিয়েছে কে? বলে আল্লাহ। দিচ্ছি কার জন্য? জোরে বলো না, কার জন্য জীবন দিয়েছে কে? যদি বলতে জীবন আল্লাহর জন্য, এ জীবন নবীর জন্য, এ জীবন কোরআনের জন্য, এ জীবন ইসলামের জন্য, তো জীবনটা ধন্য হতে। হ্যাঁ না বলে,
আল্লাহ খুশি হতো, যাক আমার দেওয়া জীবনও আমার রাস্তায় দিচ্ছে। এই জীবন দিচ্ছে এক মেয়ের পাল্লায় পড়ে, এক ছেলের পাল্লায় পড়ে। মেয়ে দিচ্ছে ছেলের পাল্লায় পড়ে, ছেলেরা দিচ্ছে মেয়েদের। এই জীবন তোমার, আল্লাহু আকবার। এই জীবন তোমার বলে দুজনাকে একবারে ব্রিজের উপরে দুজনে একসাথে লামের চিত্র খালে পড়ে শুয়ে ফুলে উঠেছে। এই জীবন কার তোর বলো না, বুঝতে পারে না, হচ্ছে না জীবন তো আদায় করে একবার হাত দুজনে একসাথে ধরে আল্লাহ বলে হাবিব আমার বান্দার হাতে কোরআন তুলে দাও। কোরআন যখন তাদের সঙ্গের সাথী হবে, কোরআন যখন সঙ্গের সাথী হবে, রাতেতে ঘুম থাকবে না। কোরআন যখন বন্ধু হবে, কোরআন যখন বন্ধু হবে, কোরআন যখন বন্ধু হবে, রাতেতে ঘুম থাকবে না। রাতের বেলা 2 পৃষ্ঠা পড়ে শুয়ে যাবে, না পড়ে শোবে না। কি হয়েছে বাবু? দেখি যা খুব বেকায়দা এমনি লোক কম তো উঠে যাস না। আমার বাপজি সোনাল্লালেরা, আমার সোনাচ্চার বন্ধুরা, রব্বুল জালাতে আমার বান্দার হাতে কোরআন তুলে দাও। কোরআন যখন হাতে হবে নাপাক থাকতে পারবে না। কোরআন যখন হাতে হবে এই হাতে অন্যায় কাজে লাগাতে পারবে না। কোরআন যখন হাতে হবে এই হাত দিয়ে কাউকে আঘাত দিতে পারবে না। হ্যাঁ না না আমার বাপজি সোনাল্লাহরা, কোরআন যখন হাতে হবে মসজিদে আযান হলে দৌড়ে যাবে, কারণ মায়া করবে না। আর আল্লাহ বলে আমার বান্দার হাতে কোরআন তুলে দাও, অন্য কিছু দিও না। কায়দা করে ওয়াজ করলে কাজ হবে না। কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হাবিব তারা আমি আল্লাহ আমার কথা শোনে না, তোমার কথা মানে না। এমন ফাসিকদের জন্য তুমি যদি দোয়া করো দোয়া আসমানে উঠবে না। আমার বাপজি সোনাল্লাহর আমার সোনাচ্চার বন্ধুরা, আমার বান্দার হাতে কোরআন তুলে দাও আর মুসলমান হয়ে তাদের আসতে বলে দাও। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নাম্বার 4 সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 104। ডান দিকের পৃষ্ঠার উপরে 3টে লাইনে নজর মার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করবি, অন্য কারোর করবি না। মরবি যখন মুসলমান হয়ে মরবি, অন্য কেউ অন্য কিছু হয়ে মরবি না। আসবি যখন মুসলমান হয়ে আসবি, আমি আল্লাহ ডেকে জান্নাতে দেব, ডেকে জান্নাতে দেব, এটাই আমার ঘোষণা। এটা কোথায় বলেছে কি বলবে না? গান শোনাচ্ছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। পারা নাম্বার 25, সূরার নাম সূরা আয-যুখরাফ, আয়াত নাম্বার 68, 69, 70। ইয়া ইবাদ, আমার বান্দার কোনো ভয় থাকবে না। বান্দা হতে হবে, হ্যাঁ না না বান্দা হতে হবে। আমরা কি বান্দা? আমরা কি? আমি কি শ্মশানে বাস করছি?
ভাই এটা শ্মশান নয় তো? আপনার তো মনে হচ্ছে একবার ঝিমিয়ে চা খেতে দেবো কি ভাই? চা দেবেন? একবার পুরো ঝিমিয়ে গিয়েছে, চাঙ্গা হয়ে একবার তকবীর মেরে নেন, শয়তানকে তাড়িয়ে নেন। তারপর আপনারা চাঙ্গা হলে আল্লাহ হয়তো আরো ভালো কথা জবান থেকে বাহির করবে। আপনারা এরকম থাকে, আমার রাস্তাতে ভিতরটা শুকিয়ে যায়। হ্যাঁ না, চাঙ্গা হয়ে তো নারায় তকবীর, মন খুলে বলেন নারায় তকবীর, ঝেড়ে বলেন নারায় তকবীর। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের ইমান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হ্যাঁ না না, জোরে বলে হ্যাঁ না না। তৈরি আছি আমরা, তৈরি আছি, রেডি আছি। রব্বি জুল জালাল বলে বান্দা, আমার বান্দা তুই রেডি থাক, কখন আসবে আমার ডাক। তুই বান্দা রেডি থাক। বললে হুজুর এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খোলো,